এবং শরীফুল ইসলাম সুজন ও শাহ আলমের বিরুদ্ধে আমি দুটি মোকদ্দমা দায়ের করিয়াছি, যার নম্বর 433-25 সদর 113P 2025 সদর। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, পিতা আব্দুর রাজ্জাক, শামপুর রানী, জুবাইনগর থানা, সোনাতলা জেলা বলব। বিবাদী মোহাম্মদ শরীফুল ইসলাম সুজন, পিতা মোহাম্মদ শাহ আলম, 2 নম্বর মোহাম্মদ শাহ আলম, পিতা মৃত আজিজা রহমান, বয়স ফুলবাড়ি, ডাকঘর পুরপুরহাট, থানা সোনাতলা জেলা বলব। বিবাদীগণ আমার নিকট গত 22/1/2025 তারিখে অ্যাডভোকেট স্বাক্ষরযুক্ত লিগাল নোটিশ প্রেরণ করিয়াছে। আমি গত 24/25 তারিখে প্রাপ্ত হইয়া অবগত হই যে আপনি শরীফুল ইসলাম সুজনের নিকট হইতে 11 লক্ষ টাকা কার্য নিয়েছেন। লিগাল নোটিশে উল্লেখ করিয়াছেন এই কথাগুলি এককালীন মিথ্যা বানোয়াট হইতেছে। প্রকৃত বিবরণ এই যে আপনি শরীফুল ইসলাম সুজন আপনার পিতা মোহাম্মদ শাহ আলম নির্বাহী প্রকৌশলী কার্যালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ, বগুড়া বিভাগ, HD ভবন, মালতীনগর বগুড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদক্ষরিক পদে চাকরি করা অবস্থায় আমার নিকট আত্মীয় মোহাম্মদ মিনারুল ইসলাম কারারক্ষী পদে বগুড়া জেলা কারাগারে চাকরি করা অবস্থায় শাহ আলমের সহিত পরিচয় হয় এবং মিনারুল ইসলামের গ্রাম ও শাহ আলমের গ্রাম পাশাপাশি হয়, তার মধ্যে সুসম্পর্ক হয়। প্রায় মাঝে মধ্যে শাহ আলম জেলা কারাগারে 1 নং 8 ব্রিগেডে আসিয়া মিনারুলের সহিত দেখা করত এবং শাহ আলম কারারক্ষী মিনারুলকে বলে যে আমার আপন চাচা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চাকরি করেন এবং 7-8 জন লোককে চাকরি দিয়েছেন। পাশাপাশি তৎকালীন সময়ে শরীফুল ইসলাম সুজনের মামা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন বলে তাদের অনেক ক্ষমতা রয়েছে এবং সুজনের পিতা আওয়ামী লীগের ভালো একজন কর্মী। তখন আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, পিতা আব্দুর রাজ্জাক কারারক্ষী মিনারুলের মাধ্যমে 2 নং বিভাগী মোহাম্মদ শাহ আলমের সহিত পরিচয় হয়। 2 নং বিভাগী শাহ আলম বলে যে মৎস্য অধিদপ্তর অফিস সহকারী পদে চাকরি নিতে পারিবে মৌখিক অঙ্গীকার করেন। চাকরি নিতে হলে 12 লক্ষ টাকা দিতে হবে। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম নিকট হইতে গত 23/1/2024 তারিখে 1,55,000 টাকা ও গত 5/2/24 তারিখে 2,50,000 টাকা 5,000 টাকা ও গত 24/6/24 তারিখে 3 লক্ষ টাকা, এগুলো মোট 6,60,000 টাকা আমার অন্যান্য বন্ধু বান্ধব সাক্ষীগণের উপস্থিতিতে কারারক্ষী মিনারুল ইসলামের কর্মস্থলে বিবাদী শরীফুল ইসলাম সুজন ও শাহ আলম আসিয়া আমি বাদী মোহাম্মদ শরীফুল ইসলাম, পিতা আব্দুর রাজ্জাকের নিকট হইতে মোট 6,60,000 টাকা এবং টাকার জামানত হিসাবে আমার স্বাক্ষরিত 2টি ফাঁকা চেক যথাক্রমে ইসলামী ব্যাংক সোনাতলা শাখার হিসাব নং 1134, চেক নং MSS 890556A, MSS 89000567 আমার স্বাক্ষরিত 100 টাকার মূল্যবানের 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্প নেয় আমার নিকট হইতে অন্যান্য সাক্ষীগণ কারারক্ষী মিনারুলের উপস্থিতিতে শরীফুল ইসলাম সুজন ও শাহ আলমকে দেই এবং নগদ টাকা চেক ও স্ট্যাম্প লইয়া বিবাদীগণ ঘটনাস্থল হইতে চলিয়া যায়। পরে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম মৎস্য অধিদপ্তরে অফিস সহকারী পদের জন্য লিখিত পরীক্ষা দেই, পরীক্ষায় অকৃতকার্য হই। পরে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম ও মিনারুল ইসলাম সহ গত 21/11/24 তারিখে বিবাদী মোহাম্মদ শাহ আলমের কর্মস্থলে মিনারুলের উপস্থিতিতে শরীফুল ইসলাম সুজন ও শাহ আলমের অফিসে দেখা করিতে যায়। তাদের সাথে দেখা হয়। তখন আমি শরীফুল ইসলাম বিবাদীদেরকে বলি যে আমার চাকরি হইল না, আমার দেওয়া নগদ 6,60,000 টাকা ও ইসলামী ব্যাংক লিমিটেড সোনাতলা শাখার হিসাব নম্বর 1134 2টি স্বাক্ষরিত ফাঁকা চেক ও 100 টাকার 3টি ফাঁকা স্ট্যাম্প ফেরত চাইলে শরীফুল ইসলাম সুজন ও শাহ আলম কয়েকদিন সময় নেন বলে বিভিন্ন তাবানো বিভিন্ন অজুহাত জ্ঞাপন করিতে থাকে। পরে শাহ আলম কারারক্ষী মিনারুলকে ফোন করিয়া বলে আমার একটি অ্যাকাউন্ট নাম্বার শাহ আলমের ছেলে শরীফুল ইসলাম সুজন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। পরে কারারক্ষী মিনারুল ইসলাম সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি মোহাম্মদ শাহ আলমের পুত্র শরীফুল ইসলাম সুজনের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। কিছু সময় পরে কারারক্ষী মিনারুল ইসলাম মোবাইলে SMS আসে সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা জমা হয়েছে। অতঃপর আমি বাদী শরীফুল ইসলাম
5,60,000 টাকা পাওনা থাকি। গত 8 তারিখে আমি শরীফুল ইসলাম এবং কারারক্ষী মিনারুল ইসলামের কর্মস্থলে আসি। তখন মিনারুল ইসলাম, শরীফুল ইসলাম, সুজন ও শাহ আলমকে ফোন করিয়া মিনারুলের কর্মস্থলে অর্থাৎ জেলা কারাগারে 1 নং আরবি গেটে আসতে বলে। কিছু সময় পরে শরীফুল ইসলাম, সুজন ও শাহ আলম কিছু মাস্তান টাইপের লোক নিয়ে জেলা কারাগারে 1 নং আরবি গেটে আসে। আমি বাদী মোহাম্মদ শরীফুল ইসলাম আমার দেওয়া ইসলামী ব্যাংক লিমিটেডের সোনাতলা শাখার 2টি স্বাক্ষরিত ফাঁকা চেক, স্বাক্ষরিত ফাঁকা 3টি স্ট্যাম্প ও নগদ অবশিষ্ট 5,60,000 টাকা ফেরত চাইলে শরীফুল, সুজন ও শাহ আলম এককালীন ফেরত দিতে অস্বীকার করেছেন। জীবন নাশ ও নানান রকম হুমকি প্রদর্শন করে। পরে আমি সকলের পরামর্শে কারারক্ষী মিনারুল ইসলামের মাধ্যমে নির্বাহী প্রকৌশলী কার্যালয় বগুড়া বিভাগ, ASD ভবন, মাঝনগর বগুড়া, মোহাম্মদ শাহ আলমের অফিসে একটি দরখাস্ত দিই। 2টি ফাঁকা চেক ও স্বাক্ষরিত ফাঁকা 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্প ও নগদ অবশিষ্ট টাকা ফেরত দিতে বিভাগীয় কর্তৃক বিভিন্ন তালবাহানা করা অবস্থায় গত 22/1/25 তারিখে আমার স্বাক্ষরিত লিগাল নোটিশ আমি 24/1/25 তারিখে প্রাপ্ত হই। অর্থ লিগাল নোটিশ পাওয়া মাত্রই আমি বিজ্ঞ উকিলের সমাপন্ন হই এবং নগদ টাকা, ফাঁকা চেক ও ফাঁকা স্ট্যাম্প উদ্ধারের ব্যাপারে পরামর্শ গ্রহণ করি। লিগাল নোটিশ প্রেরক অ্যাডভোকেট বিবাদীগণ শরীফুল ইসলাম, সুজন ও শাহ আলমকে আমি আমার উকিল দ্বারা লিগাল নোটিশের জবাব দিই। এমতো অবস্থায় আপনি আমার বরাবর স্বাক্ষরিত 2টি ফাঁকা চেক, আমার স্বাক্ষরিত ফাঁকা 100 টাকা মূল্যের 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, আমার দেওয়া নগদ অবশিষ্ট 5,60,000 টাকা আমার নিকট ফেরত দিলেন। প্রকাশ থাকে যে বিবাদীগণ শরীফুল ইসলাম, সুজন ও শাহ আলমের বিরুদ্ধে আমি 2টি মোকদ্দমা দায়ের করিয়াছি, যার নম্বর 430/25 সদর 113P/2025 সদর। ভবিষ্যতে এরূপ লিগাল নোটিশ প্রেরণ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হইল। মোহাম্মদ শাহ আলম যেহেতু সরকারি চাকরি করে চালাকি করে তাহার পুত্র মোহাম্মদ শরীফুল ইসলাম সুজনকে দিয়ে মিথ্যা লিগাল নোটিশ পাঠিয়েছেন। বিবাদী শরীফুল ইসলাম, সুজন ও শাহ আলমকে আইনের আওতায় এনে প্রতারণা করার উপযুক্ত বিচার করিতে, আপনাকে সুবিচার প্রদান করিতে আমি আপনাদের স্বর্ণপন্ন হয়েছি। নিবেদক মোহাম্মদ শরীফুল ইসলাম, পিতা আব্দুর রাজ্জাক, সায়ং পূর্ব ডাইনি, ডাকঘর থেকে চুরানো, থানা সোনাতলা জেলা।